রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। আরও একটা নতুন সকাল থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি। আশা করছি ভালো লাগে। জীবনটা বড় অদ্ভুত, তাই না? জীবনে চলার পথটা যতটা সহজ আমরা ভাবি, বাস্তবে সেটা কখনো হয় না। আমরা জীবনে অনেক কিছু জানার আগে তার বিপরীত কাজ হয়ে যায়। দেখো না, সংসার জীবনটার কিছুই জানতাম না, তবুও একটা ছোট্ট সংসার, তারপর একটা পরিবার হয়ে ওঠা, মা হওয়ার পর যেন একটা অন্য একটা জগতে চলে যাওয়া, তাই না? তারপরে আস্তে ধীরে সময়ের সাথে চলতে চলতে প্রত্যেকটা কাজ কখন কোনটা করলে ভালো হয় বা কোন জিনিসটা কোনটার পর গুছিয়ে রাখলে ভালো হয় সেটাও ঠিকই করে রাখা হয়। সময় আমাদের আস্তে ধীরে সব শিখিয়ে দেয়, তাই না? সব জিনিসের ধৈর্য হয়তো রাখতে হয়, তাই না? আজকে তোমাদের সাথে শেয়ার করব সকাল থেকে স্টেপ বাই স্টেপ প্রতিটা কাজ বিকাল পর্যন্ত গুছিয়ে করলাম। উনুনে চিকেন কষা, প্রত্যেক দিনের মতো সকালে যে সমস্ত বাসি কাজ থাকে সেগুলো সেরে নিয়েছি। এখন সংসারটাকে অন্য রুটিনে চলছে, তার কারণ নিরু স্কুল ছুটি, কিন্তু সকালে ওঠার অভ্যাস তো রয়েছে। সময় মতো নষ্ট না করে কাজগুলো সারতে পারবো, তাই ভেবে উঠে সংসারের প্রত্যেকটা কাজ সময় মতো করে নিতে পারবো। তো সেই জন্য কাজগুলো শুরুও করে দিয়েছি। আমি সকালে একটু কিশমিশ ভিজানোর জল খেয়ে নিয়েছিলাম। আর সকালবেলা নিরুর পাপা আজকে ডিউটিতে যায়নি, তো সেই জন্য ওকে ফার্স্ট একটু চা করে দিলাম। তারপরে নিরু ঘুমাচ্ছিল, নিরুকে তারপরে তুলে ওকে ফ্রেশ করে রেডি করে আর ও একটু বসে আছে। আর ওর জন্য এই যে টিফিন বানাতে এসেছিলাম, ওর জন্য একটু বানিয়ে দিয়েছিলাম, চাউমিন বানিয়েছি। তো সেই চাউমিনটা নিরু আর নিরুর পাপাকে দিয়ে দিলাম। দিয়ে আর এই যে আগের দিন রাত্রেবেলা যেসব কয়েকটা বাজার বা কিছু কিছু জিনিস লাগতো, তো সেগুলোই নিয়ে এসেছিলো, তো সেগুলো একটু গুছিয়েও নিচ্ছিলাম। বাজার বলতে নিরুর টিফিনগুলো প্রায় সমস্তটা সব শেষ হয়ে গেছিলো, যেমন চাউমিন, পাস্তা এইগুলো। তো ওইগুলো ওকে আনতে বলেছিলাম, আর কিছু কিছু এমনি খাবার ওকে জন্য আনতে বলেছিলাম। এবার যখন ও স্কুলে চলে যায় না, তখন কি হয়, সকালবেলা উঠে ওকে রান্না করে দিলে ও ভাতটাও খেয়ে যায় বা এক্সট্রা একটা টিফিন নিয়ে চলে যায়। এবারে বাড়িতে আসলো, ফের আবার খাওয়া দাওয়া করলো, এবার মাঝে সাঝে তখন খাবারটা চায়। কিন্তু যখন ও বাড়িতে আছে তখনই ও ঘুরতে ফিরতে কিছু খাবার চায় বা আমি ওকে খাবারটা দিয়ে থাকি। আর স্কুলটা বসলে না কখন যে সময়টা চলে যায় কোনো টাইম থাকে না। যেমন সকালবেলা যায়, সেই আসে 1টা 1:30 বেজে যায় বাড়ি আসতে। আর এখন তো আরও বেশি টাইম লাগবে, কারণ আবার একটা নতুন ক্লাসে যত ক্লাসে ওঠে ওদের টাইমিংটা বাড়তে থাকে। তাও মনে হয় জানো তো, যে সময়টা যেন ওদের অনেকটা বেশি কাটে স্কুলে। যখন ওরকম ছোট ছিলাম আমরা, অত সময় স্কুলে আমাদের কাটতো না। তবুও কী বলো তো, সময়ের সাথে তো তাল মিলিয়ে চলতে হবে। জানো তো, এই যে স্কুলটা ছুটি আছে, ঘুরতে ফিরতে ওর একটাই কথা, ওর ভালো লাগছে না। স্কুলে তো অনেকটা সময় কাটায়, যেহেতু বন্ধু বান্ধবদের সাথে যত পড়াশোনা হোক না কেন সবার সঙ্গে তো কথা হয় যেটুকু টাইম থাকে। এবারে বাড়িতে আছে, শুধু আমি ওর সঙ্গে কথা বলি। এবার বাইরে খুব একটা বেরোয় না, খুবই কম বেরোয়। আর তার উপরে এই রোদ বা গরমের জন্য আমি একটু ওকে বাইরে যেতে বারণ করি, তো এতে খুবই রেগে যায়। আর ওর বাবা তো আস্তে আস্তে বিকালই হয়ে যায়। যতটুকু সময় পারে ওর সঙ্গে একটু হয়তো কথা বললো বা এসে খেলা, যেটুকু সময় দেওয়ার ওকে দিয়ে থাকি। কিন্তু তবু একটা বাচ্চা কী চায়, যে খেলাধুলা, যেমন ছোট থাকলে যেমন খেলাধুলাগুলো চায়, হয়তো স্কুলে গেলে না খেলতে পারো, কিন্তু অনেক ফ্রেন্ড থাকে, তাদের সঙ্গে ওই যে বললাম কথাবার্তাগুলো ওরা বলতে থাকে, তো বেশি ওদের ভালো লাগে। আর যদিও বা এখানে বিকালে একটু বেরোয়, তো ওর বয়সে এখানে খুব একটা কেউ নেই, তো সেই কারণে ওরও মাঝে সাঝে এমনিও বলে ভালো লাগছে না, বা কেউ হয়তো খেলা করছে, ও যদি যায়, এবারে যদি ওর থেকে বড় দাদারা যদি খেলা করে, তো ওকে তো নিতে পারে না, তাই না?
তাই ঘুরে ফিরে চলে আসবে, এসে বলবে ফোনটা দাও। আর যদি না ওকে আমি ফোনটা দিয়ে থাকি তখন ওর কোনো কথাও আমি শুনতে পাবো না। মানে ও একই জায়গায় বসে থাকবে, খাওয়া দাওয়া তো কোনো কিছুই বলবে না। আর যদি ফোনটা হাতে না থাকে তোমার সব কিছু বলবে, তোমার সাথে কথা বলবে, মানে এসে আমার বিরক্ত করবে। আমি মনে করি যে ও আমাকে বিরক্ত করুক, কিন্তু ওকে আমি ফোনটা খুবই কম দিই। কারণ হয়তো এই কাজ করছি বলে নয়, যখন ওর পাপাও আসে ফোন এক্সট্রা থাকলেও ওকে ফোনটা দেওয়া অ্যাভয়েড করে থাকি। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে সমস্ত কাজ প্রায় শেষ করে ফেলেছি। সকালে ওই যে ব্রেকফাস্টটা করে তারপরে স্নানটাও সেরে নিয়েছিলাম। স্নান সেরে আর পুজোটাও দিয়ে নিয়েছিলাম। তো তার আগে কিছু রান্নার জোগাড়টাও করে নিয়েছি। নিয়ে একদিকে যদিও রান্নাটা অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে, তার কারণ একদিকে উনুনে বসিয়েছিলাম আর একদিকে গ্যাসে। উনুনে প্রায় সময় ভাতটা করে থাকি, বা কখনো কখনো যদি সময় থাকে তো তখন তরকারিগুলো ওতে করে নিয়ে থাকি। তো আজকে ওদিকটাতে মানে উনুনে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর তারপরে চিকেনটা উনুনেই করে নিয়েছি। নিয়ে আর আমি তারপরে স্নান টান সেরে নিয়েছিলাম। নিয়ে এসে এই যে গ্যাসে তারপরে সমস্তটা করে নিয়েছি, নিয়ে খাওয়া দাওয়াটাও সেরে নিলাম। নিয়ে এই যে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে এই যে দাদাটা গ্যাসটা দিয়ে গেছে। মানে অনেক দিন হলো, এখন যা দেশের পরিস্থিতি চলেছে, মানে যে এই প্রবলেম তো চলছেই যদিও, তবে খুব বেশি আমাদের এদিকে প্রবলেম হয়নি। কিছুদিন বুক করার মধ্যে মানে চলে এসেছে। যেরকমভাবে ভয় পাচ্ছিলাম যে কি হবে না হবে, পাবো না, তো তারপরে এই যে চলে এসেছে। আর খুব একটা অসুবিধাও হয়নি, যেহেতু আমাদের ডবল সিলিন্ডার তো একটা রয়েছে, মানে চলছে আর শেষের প্রায়। তো যেহেতু আমি উনুনে রান্না করছিলাম, তো সেই জন্য এই গ্যাসটা একটু বেশি টাইম ধরে মানে যাচ্ছিল। তো সেই জন্য একটু দেরিতে ভেবেছিলাম নেব, তো তারপরে এই পরিস্থিতির জন্য আবার বুকিং করেছিলাম, তো দিয়েছে। তারপরে এই যে চলে গেছিলাম মাঠে গিয়ে যে গাছগুলো মানে কড়াই শাক ছিল সেগুলো পুরোপুরি শুকিয়ে গেছে। আর তার উপরে কাঁচা গাছ মানে যে যেরকমভাবে পেরেছে ওখান থেকে তুলে নিয়েছে। তো যেগুলো শুকনো ছিল তো সেগুলো নিয়ে এই যে বাড়িতে চলে আসছি। আর এরই মধ্যে নিরুও ওখানে গেছিলো, যেটা নাকি বেশি ওটাই ও নেবে। তো তারপরে ওর মাথাতে তুলে দিয়েছিলাম, দিতে ও নিয়ে আর পড়ে গেছে। তারপরে ওকে ছোটোটা দিলাম, তো সেটাও পারছিল না। আর এই যে তারপরে বাড়িতে এসে তোমাদের সাথে কিছুক্ষণ পরে দেখা হচ্ছে, সন্ধ্যাটা দিয়ে নিয়েছি। আর যে কয়েকটা কাজ থাকে সেগুলো করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে, তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। তো ওর সঙ্গে একটু ওর প্র্যাকটিসের জন্য বসেছিলাম, তো কিছুতেই করতে চাইছিল না। আর মানে একই জিনিস বারবার করতে হচ্ছিল, আর ও ভুল করছিল। তো সেই জন্য বলছে যে আমার হচ্ছে না, আমি এখন পারছি না। দেখো মা, ও আমাকে এরকম করে বুঝিয়ে বলছিল, আর আমিও ওকে বুঝিয়ে বলছিলাম। সেটা তোমরা কথাটা কাট করিনি, তো তোমাদেরকে শোনাই বলছিল আমাকে, আর আমি ওকে কিভাবে বোঝাচ্ছিলাম। বা কিচ্ছু বলো না, কোনো সাড়া করো না, দুবার তিনবার বলার পরে তো তুমি ভাবো না যে এটা ফোন, আমি কারোর দিকে মাথা দেব না। হ্যাঁ, ফোন তো হাতে সবসময় এরকম করে চালাও, আর এটা ভাবো আমি এরকম করে চালাচ্ছি। এটা আমার দু হাতের কাজ, ফোন তো এক হাতে ধরে এরকম চালাও। ফোনও দু হাতে ধরো মাইশা, যেরকম ধরে এরকম করে চালাও তো। তারপরে ও কিছুক্ষণ ওখানে প্র্যাকটিস করছিল, আর বলছিল যে আমার খুব খিদে পাচ্ছে। তো সেই জন্য আমি একটু গিয়ে এই যে পেঁয়াজি বানিয়ে নিচ্ছিলাম। আর এইবারে একটু খাওয়া দাওয়া মানে করব। খাওয়া দাওয়া বলতে এই বিকেলের টিফিনটা করব। তাহলে বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি জুড়ে যারা রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি এই দিদিভাই বা এই বোনটির ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট বা লাইক করে দিতেও পারো। আর তোমরা চাইলে ভিডিওটি শেয়ারও করে দিতে পারো। আর তোমরা চাইলে একটা মিষ্টি বন্ধুও হয়ে যেতে পারো। বা যদি আমি কোনো এই ভিডিওগুলোর মধ্যে যদি কোনো কোথাও ভুল করে থাকি সেগুলোও তোমরা আমাকে বলতে পারো। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি, আজকের এই পর্যন্ত, টাটা।